চাঁদপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলকারী জনাব মোহাম্মদ নুরুল ইসলাম দেওয়ান, পিতা আব্দুর রহমান, মাতা মাকসুদা বেগম তার দাখিলকৃত আবেদনটি উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা 2013-17 বিধি অনুযায়ী তিনি সকল শর্ত প্রতিপালন করেছেন, যে কারণে তার মনোনয়নপত্রটি যথার্থ বিবেচনায় আমরা গ্রহণ করছি এবং তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করছি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চাঁদপুর সদর উপজেলায় চেয়ারম্যান হিসেবে মনোনয়নপত্র দাখিলকারী জনাব মোহাম্মদ আইয়ুব আলী, তিনি 17 বিধির সকল শর্তসমূহ প্রতিপালন করেছেন এবং তার মনোনয়নপত্রটি যথার্থ বিবেচনায় গ্রহণ করা হলো এবং তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হলো। মোহাম্মদ হুমায়ুন কবির, পিতা মোহাম্মদ মফিজুল ইসলাম, মাতা হাসনে হানা, তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। সংশ্লিষ্ট থানা, কোনো আর্থিক প্রতিষ্ঠান অথবা কোনো স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি যারা আছেন, আপনাদের অনুরোধ জানাচ্ছি তার বিষয়ে যদি কোনো আপনাদের অভিযোগ কিংবা আপত্তি থাকে সেটি উপস্থাপন করা যায়। মোহাম্মদ হুমায়ুন কবির, পিতা মোহাম্মদ মফিজুল ইসলাম, মাতা হাসনে হানা, তার দাখিলকৃত, তিনি অনলাইনে যে হলফনামা দাখিল করেছেন এবং সংশ্লিষ্ট কাগজপত্র দাখিল করেছেন, সেখানে আমরা পরীক্ষা করে দেখেছি যে তিনি যে মনোনয়নপত্র দাখিল করেছেন সেটি উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা 2013-17 বিধি অনুযায়ী তিনি সকল শর্ত প্রতিপালন করেছেন এবং তার মনোনয়নপত্রটি যথার্থ বিবেচনায় আমরা গ্রহণ করছি এবং তিনি সকল শর্ত প্রতিপালন করায় জনাব মোহাম্মদ হুমায়ুন কবির তার চেয়ারম্যান পদে যে মনোনয়নপত্র দাখিল করেছেন সেটি বৈধ ঘোষণা করছি। দাখিল করেছেন জনাব রাকিব মিছি, পিতা, আপনাদের এখানে মানে অনেকেই তো মিজি আছে বলতে বলতে তিনি জনাব রাকিব মাঝি, তার দাখিলকৃত মনোনয়নপত্র আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি। তিনি যে হলফনামাটি অনলাইনে দাখিল করেছেন সেখানে তিনি কোনো মামলার তথ্য উপস্থাপন করেননি, কিন্তু আমরা সদর থানা থেকে যে প্রতিবেদন পেয়েছি সেখানে দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় তিনি অভিযুক্ত হয়েছেন এরকম একটি রিপোর্ট আমরা পেয়েছি। তো হলফনামায় কোনো প্রার্থীর বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে সেটি স্পষ্টভাবে উল্লেখ করতে হয়। তো জনাব রাকিব মাঝি তিনি উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা 2013 এর বিধি 15 এর উপবিধি 3 এর দফা গ এর উপদফা দীর্ঘই অনুযায়ী হলফনামায় যে সকল তথ্য দাখিল করেছেন সেটি অসম্পূর্ণ। তো অসম্পূর্ণ তথ্য যদি দাখিল করা হয় সেই মনোনয়নপত্রটি যথার্থ হয় না। তো এই যে বিধি রয়েছে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা 2013 এর 17 বিধি এবং 15 বিধির শর্তসমূহ সঠিকভাবে প্রতিপালন না করায় জনাব রাকিব মাঝির মনোনয়নপত্রটি যথার্থ নয় মর্মে বিবেচিত, যে কারণে আমরা জনাব রাকিব মাঝি, পিতা মোহাম্মদ আলী মাঝি, মাতা হেনা বেগম তার মনোনয়নপত্রটি বাতিল করলাম। 17 বিধির সকল শর্ত প্রতিপালন করে মনোনয়নপত্র দাখিল করেছেন, যে কারণে তার মনোনয়নপত্রটি যথার্থ বিবেচনা গ্রহণ করা হলো এবং জনাব আবুল বারাকাত মোহাম্মদ রেজওয়ান তার মনোনয়নপত্রে আমরা বৈধ ঘোষণা করছি। মোহাম্মদ নুরুল হায়দার, পিতা আব্দুল কাদের মাস্টার, তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন এবং এই মনোনয়নপত্রটি উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা 2013-17 বিধির আলোকে তিনি সকল শর্ত প্রতিপালন করেছেন, যে কারণে তার মনোনয়নপত্রটি যথার্থ বিবেচনায় গ্রহণ করছি এবং তার মনোনয়নপত্রটি বৈধ হিসেবে ঘোষণা করছি। ব্যক্তি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ হাওলাদার, পিতা মোহাম্মদ রুস্তম আলী হাওলাদার, তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা 2013 এর 15 বিধির উপবিধি 3 এর আলোকে হলফনামায় সকল তথ্য সঠিকভাবে প্রকাশ করতে হয়। জনাব মোহাম্মদ হারুনুর রশিদ হাওলাদার তিনি তার হলফনামায় তার বিরুদ্ধে যে মামলা রয়েছে, যেটি আমরা সদর থানা থেকে রিপোর্ট পেয়েছি, তিনি সেই মামলার তথ্য হলফনামায় উল্লেখ করেননি, অনলাইনে দাখিলকৃত, যে কারণে তার দাখিলকৃত মনোনয়নপত্রের হলফনামাটি অসম্পূর্ণ থাকায় বিধি 15 আলোকে তার মনোনয়নপত্রটি আমরা যথার্থ হিসেবে গ্রহণ করছি না। আপনি কি হলফনামায় এটি উল্লেখ করেছেন? আপনার মামলা অর্থাৎ 10 বছর 20 বছর আগেও যদি আপনার বিরুদ্ধে কোনো মামলা হয়ে থাকে সেটি হলফনামায় উল্লেখ করতে হবে আইন অনুযায়ী।
এবং এই কারণে আপনার এই হলফনামাটি অসম্পূর্ণ রয়েছে আইন অনুযায়ী, যে কারণে আপনার আপিলের সুযোগ থাকবে। এটা অডিট হওয়ার কিছু নাই, আপনি আপিল অথরিটি জেলা প্রশাসক মহোদয় আপনি তার কাছে আপিল করতে পারবেন। কিন্তু প্রাথমিকভাবে হলফনামায় যখন অসম্পূর্ণ তথ্য থাকে সেটি আইন অনুযায়ী যথার্থ হয় না। জেলা পরিষদ নির্বাচন বিধিমালা 2013 15 বিধি অনুযায়ী আমরা আপনার মনোনয়ন পত্রটি যথার্থ নয় কর্মে গণ্য করলাম এবং এটি আমরা বাতিল করলাম। শিপ্রা দাস যিনি মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন, তার মনোনয়নপত্রের সিদ্ধান্তের বিষয়টি স্থগিত রাখছি। আমরা এটি তদন্ত করে দেখছি, আমরা কিছু সময় পরে এই বিষয়ে সিদ্ধান্ত দেব। চাঁদপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনয়নপত্র দাখিলকারী জনাব রেবেকা সুলতানা, পিতা রাজ্জাকুল হায়দার খান, মাতা হাসনিয়ারা বেগম, তার মনোনয়নপত্রটি উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা 2013 17 বিধি অনুযায়ী সকল শর্ত প্রতিপালন পূর্বক তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন, যে কারণে তার মনোনয়নপত্রটি যথার্থ বিবেচনায় আমরা গ্রহণ করছি এবং তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করছি।